আসসালামু আলাইকুম। আজকে তৈরি করেছি লেবুর পিনিক। কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। তো চলুন শুরু করা যাক কিভাবে এই পিনিকটা বানিয়েছি। প্রথমে হচ্ছে 3টা লেবু নিয়েছি। লেবুগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে লেবুগুলোকে কেটে নিব। আমি লেবুটা বটি দিয়েই কাটছি, কারণ হচ্ছে লেবুর খোসাটা অনেক মোটা, আর এই লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু, সেই জন্য হচ্ছে বটি দিয়ে কাটছি। আর লেবুর পিনিকে হলো খোসা সহই কাটা হয়, তো এই খোসাটা অনেক মোটা ছিল, সেজন্য হচ্ছে আমি বটি দিয়েই কেটেছি। এখন লেবুর খোসাগুলোকে ভালোভাবে ছুলে নিব। খোসাটা অনেক মোটা ছিল, ভাবছিলাম যে লেবুর ভিতরে কি লেবু আছে নাকি, এরকম একটা সন্দেহ নিয়ে লেবুটা কাটছিলাম। তারপরে অবশেষে লেবুর অংশটা বেরিয়ে আসলো, মনে একটু শান্তি হলো যে না, ভিতরে লেবু আছে। একটু একটু দেখা যাচ্ছিল। আর হচ্ছে এই সাদা যেই খোসাটা আছে ওইটাও ছাড়িয়ে নিচ্ছি। এখন হচ্ছে লেবুটা ছাড়ানো শেষ হয়ে গেছে। এখন গোল গোল করে পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে নিব পাতলা করে। লেবুটা অনেক জুসি ছিল। এখন হচ্ছে পাতলা পাতলা করে গোল গোল করে এরকম করে কেটে নিব। সবগুলো লেবু আমি এইভাবে করে কেটে নিব। আমি হচ্ছে একটা প্লেটে ভালোভাবে সাজিয়ে রাখছি। এলোমেলো করেও রাখা যায়, আর যখন হচ্ছে পিনিকগুলো খাবো তখন হচ্ছে মাখিয়ে খাবো। প্রথমে হচ্ছে আমি করে সাজিয়ে নিচ্ছি। এখন সবগুলো লেবু কাটা হয়ে গেছে। এই প্লেটে হচ্ছিল না, তো আমি প্লেটটা পরিবর্তন করে নিয়েছি আর হচ্ছে একটু সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়ে দিব। পরিমাণ মতোই লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি বিট লবণ। সবগুলোর উপর দিয়ে ভালোভাবে একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। মরিচের গুঁড়াটা দিলে লেবুর পিনিকটা খেতে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন হচ্ছে দিয়ে দেব চিলি ফ্লেক্স। শুকনো মরিচ খোলায় টেলে একটু গুঁড়ো করে নিয়েছি। চাইলে আপনারা কাঁচামরিচও দিতে পারেন, শসা কুচিও দিতে পারেন, আর একটু চিনিও দেওয়া যেতে পারে। তো লেবুর পিনিকটা রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।